মনরূপী ধেনু বড় চঞ্চল, মন কখন কি চায় কেউ জানে না মা। তো ভগবান সেই নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠ গোচারণ করছে। নবলক্ষ মানে 9 লাখ নয়, নবলক্ষ। ভগবান ধেনু চারণ করেন। কোন ধেনু? গো মানে পৃথিবী, ভগবান গোপাল। গো মানে পৃথিবী, পাল মানে পালন কর্তা, গো মানে ইন্দ্রিয়, পাল মানে পালন কর্তা। ভগবান পৃথিবীরও পালন কর্তা, আবার ইন্দ্রিয়েরও পালন কর্তা। নিজের ইন্দ্রিয়কে কেউ যদি গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়, তাহলে সেই গোবিন্দের দেওয়া এই সুন্দর মানব দেহদে সেই ইন্দ্রিয় প্রাপ্তির সার্থকতা। দেখুন সবাই তাকিয়ে, দুটি চক্ষুরন্ধ, দুটি নাসারন্ধ, দুটি কর্ণরন্ধ, একটি মুখগহ্বর, একটি পায়ু, একটি উপস্থ, এই নবরন্ধের দেহবাসী, তাই না? তার মানে এই যে আমার মনরূপী ধেনুর নবলক্ষ, লক্ষ্য মানে উদ্দেশ্য, আর লক্ষ্য মানে লাখ। নবলক্ষ নয়, নবলক্ষ। হরিবু। তাহলে দেখুন এখানে ভগবান বলছেন, বোঝাতে চাইছেন যে মনরূপী ধেনু, যে ধেনু 9টা দিকে চঞ্চল, কেউ কোনো কিছু দেখে ভুলে যায়, কেউ শুনে ভুলে যায়, কেউ কোনো কিছু অনুভব করে ভুলে যায়। এই তোমার মনকে তুমি সংযত করো আর গৌর গোবিন্দের চরণে দাও, তবে তোমার ঘরে ফেরা সার্থক হবে, না হলে হবে না। নিতাই গৌর হরি 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 বল। কারণ আজকে যেটা গাইছি সেটা হচ্ছে ঘরে ফেরার গান। আমার গান নয়, আপনার গানও নয়, সবার গান। কি বাড়িতে 80 বছরের দাদু আছে, কিন্তু দাদুকে যদি নাতি গিয়ে বলে, ও দাদু 80 বছর বয়স হলো, কবে টিকিট কাটবে? দাদু কি বলবে? দাদু দেখবে রেগে যাবে, তুই টিকিট কাট। কিন্তু ভক্ত কোনোদিন বলবে না। ভক্ত কি বলবে? এই পুরাতন দেহ ত্যাগের নাম হচ্ছে মৃত্যু, আর নতুন দেহ ধারণের নাম জন্ম। এটাই হচ্ছে জীবনের প্রকৃত দুটি সত্য। জন্ম মৃত্যু সত্য, বাকি যা কিছু হয় সব মিথ্যা বাবা। হরি বল। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহই। গীতায় যে কথা ভগবান অর্জুনকে বলেছেন, হরি বল, সেই কথার মানেটাই হচ্ছে এই জন্ম মৃত্যু সত্য, এসেছি চলে যাব এটাই সত্য, বাকি যা কিছু করছি সব হচ্ছে মিথ্যা। শেষের দিনে বিচার হবে বিগ জিরো, বড় শূন্য। আমার সম্পদ বলতে কিছুই নাই। হরি বল। সংসার বিদেশে রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলেছিলেন, নরেন আমাকে এমন একটা গান শোনাতে পারবি, একটা গানে ভগবানের কাছে যাওয়ার কথা বলা আছে। এই গানটি শুনিয়েছিলেন। সংসার বিদেশে বিদেশিনীর বেশে ভ্রম কেন। অত না অ্যাডজাস্ট করে, অত বেশি লাগবে না। অকারণে মন চালনি জনিকে তনে। এটা হচ্ছে বিদেশ, এটা আমাদের ঘর নয় বাবা। আমার ঘর বীরভূমে, আপনার ঘর করিমপুরে। না 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 না, এটা ঘর নয়। এই পারে তোর বসত বাড়ি রে, ওরে ওই পারে তোর বাসা। 2-4 দিনের জন্য রে মন শুধু মিছাই ভবে আশা। এই পারে তোর বসতে বাড়ি রে, ওরে মন ওই পারে তোর বাসা। এই পারে তোর বসতে বাড়ি রে। আসর ঘরে তো যেতে হবে মা, কি যেতে হবে, এটা সত্যি। তা যাওয়াটা যেন কষ্টের না হয়। দেখবেন যাওয়ার কথা ভাবলে এখানে আপনারা সবাই এখনই দুঃখ পেয়ে যাবেন, তাই না? এখনই যদি বলা হয় আপনাকে আর 1 মিনিটের পর আপনাকে চলে যেতে হবে, মরতে হবে, তাহলে দুঃখে আমাদের বুকটা ভেঙে যাবে। কিন্তু এই যে যাওয়াটা, আজ যেতে পারি, কাল যেতে পারি, 20 বছর পরেও যেতে পারি, যেতে তো হবে। এই যাওয়াটা যেন আনন্দের হয়, এই জন্য আজকে লীলা কীর্তনটি এখানে হচ্ছে।
তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, শিখ হও, তুমি বৌদ্ধ হও, তুমি জৈন হও, যে ধর্মেরই হও না কেন, যাবার জায়গা একটাই, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এত ভেদাভেদ নিয়ে আমরা মিথ্যা লড়াই করি। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। একজন পরম সত্য আছে, যার জন্য সমস্ত কিছু গতিশীল, তার কাছে যেতে হবে। যাবার রাস্তা একটাই, কি? তুমি যে ধর্মেরই হও না কেন, একটাই রাস্তা, সত্য পথে মন করো আরোহণ। সৎ পথ। তা পথটা তো অন্ধকার বাবা, চোখটা বন্ধ করলে অন্ধকার না? তো অন্ধকার রাস্তায় যাব কি নিয়ে? একটা বাতি, একটা লাইট লাগবে। কি লাইট? প্রেমের বাতি জ্বালি রহয় অনুক্ষণ। প্রেমের বাতি থাকবে, আর সঙ্গের সম্বল পুণ্য ফল থাকবে, পাপ কিংবা পুণ্যের ফল, যেটা আমরা এখান থেকে পাই। তাহলে পুণ্য ফল যদি থাকে, প্রেমের যদি বাতি থাকে, মানে তোমার মধ্যে যদি প্রেম, কোন প্রেম? ভক্তিরূপী প্রেম, তাহলে তুমি অনায়াসে যেতে পারবে সেই স্থানে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। ভগবান খেলছেন যমুনার তীরে। হ্যাঁ, শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো। শ্রী যমুনার তীরে কানাই শ্রীরামের লইয়া গো। শ্রী যমুনার তীরে কানাই কানাইরে লইয়া গো। মাতামাতি রণ করে শ্রমযুত হইয়া গো। ওই মাতামাতি গণ করে সমযুত হইয়া গো। খেলে কাঁধে ছড়া, কাঁধে কাঁধে চড়া, কাঁধে করা, কাঁধে চড়ায় আর কাঁধে করা। সঙ্গিয়া শ্রীরাম রইয়া, কাঁধে চড়া কাঁধে করা। সঙ্গিয়া শ্রীরামে লইয়া কাঁধে করা, কাঁধে চড়া, রঙ্গিয়া শ্রীরাম লইয়া। কাঁধে চড়ায় আর কাঁধে করা। রঙ্গিলা শ্রীরামের লইয়া কাঁধে করা আর কাঁধে চড়া। রঙ্গিয়া শ্রীরামে লইয়া। শ্রী যমুনার তীরে কানাই হরি হরি। শ্রী যমুনার তীরে কানাই, রঙ্গিয়া শ্রীরামে লইয়া। শ্রী যমুনার তীরে কানাই। কাঁধে চড়ায় আর কাঁধে করা। খেলতে খেলতে এত আনন্দ হয়েছে মা, ঘাম পড়ছে ভগবানের মুখ থেকে। হ্যাঁ, প্রখর রবির তাপে শুকাইছে মুখ। প্রখর রবির তাপে শুকাইছে মুখ। প্রখর রবির তাপে শুকাইছে মুখ। দেখি আসি সখাগণের বড় হইল আহা দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। দেখিয়াছি সখাগণের বড় হইল দুঃখ। বলে আর না খেলিব ভাই, ভাই কানাই রে, আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। আর না খেলিব ভাই, চলো যাই ঘরে। আরে না খেলিব ভাই, চলো যাই ঘরে। সকালে যাইতে মা কইয়াছে সবারে। সকালে যাইতে মা কইয়াছে সবারে। আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই, মনে নাই ভাই। ইচ্ছা খেলায় খেলায় ইচ্ছা। এই মনেই নাই যে, হ্যাঁ? তোর মনে আছে? খুকি সামনে বসে মনে মনে ভাবছে কেন যে সামনে বসতে গেলাম রে বাবা। এই তো মনে নাই? মাঝে বলেছে সকাল করে ঘর আসবি, দেরি করিস না। খেলাই খেলাই ইচ্ছা, খেলাই খেলাই মনে নাই ভাই। খেলায় খেলায় মনে নাই ভাই। সকালে যাইতে মা কইয়াছে সবারে। আমাদের সকালে যাইতে মা কইয়াছে সবারে। আর না খেলিব ভাই, চলো ঘরে যা। আর না খেলিব ভাই, চলো ঘরে যাই। তখন বলরাম দাস কহে দূর বনে গেল গাই। বলরাম দাস কহে দূর বনে গেল গাই। ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু, ফিরারে ধেনু। ও ভাই কানু ফিরারে ধেনু। ও ভাই কানু ফিরারে ধেনু। বাজাইয়ে তোর মোহন বেনু, ও ভাই কানু ফিরারে ধেনু। একবার বাজাইয়ে তোর মোহন বেনু। একবার চাঁদ বদনে বেনু দিয়ে, ও ভাই কানু ফিরারে ধেনু। তোর চান মদনে মদনে দিয়ে। বাজাইয়ে তোর মোহন বেনু। তোর চান মদনে বেনু দিয়ে। বাজাইয়ে তোর মোহন বেনু। ও ভাই কানু ফিরারে ধেনু। বলরাম দাস কহে দূর বনে গেল গাই। সবাই ব্যস্ত নাকি গো? হ্যাঁ,
কিন্তু বাঁশি যার নামে যখন বাজবে তাকে তখনই চলে যেতে হবে না মা? কি আপনারা যদি পরিষ্কার ভাঙেন উত্তরটা পেয়ে যাবেন। আপনারা আজকে যেখানে বসে আছেন সেই জায়গার নাম কি? শুধু বৃন্দাবন নয়, করিমপুর নাম বৃন্দাবন ধাম। কি তাহলে আপনারা যে বৃন্দাবনে বসে আছেন এটাই শুধু বৃন্দাবন, নাকি ভগবানের লীলাভূমি মথুরার পাশে উত্তরপ্রদেশে ওইটা বৃন্দাবন? কোনটা বৃন্দাবন? এই দেখুন, বৃন্দাবন কোনটা আসল বৃন্দাবন? প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয় সকানন্দ হয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। একটা বৃন্দাবনের নাম বলুন তো যেখানে মানুষ আর ভগবান একসঙ্গে মিলিত হয়ে রয়েছে, এখনো রয়েছে। আপনারা বসে আছেন সেই বৃন্দাবন নিয়ে, সেই বৃন্দাবনটা কোন বৃন্দাবন? আমাদের প্রত্যেকের দেহ বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবান এইখানেই থাকে। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরীর সাথে, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে, গুরু কৃপায় উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চ কুলে মানুষ হয়ে জন্ম লোভেছ, তবু কেন তোমাদের নিচু ব্যবহার। কি মা? তাহলে আপনারা এখানে যার নাম শুনছেন এই বৃন্দাবনের অধিকর্তাকে, আপনার আমার বৃন্দাবনের মালিককে, কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা, বাহ আপনারা জানেন তো গো, বোঝাই করা কলসিয়ানি গাড়ি চালায়, বাহ সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের, আপনারাও জানেন আমরাও জানি। কুমোরপাড়ার গরু গাড়ি, দেহরূপী গাড়ি বোঝাই করা কলসিহারি অঙ্গ প্রত্যঙ্গ সমূহ গাড়ি চালায় বংশীবদন। আপনার গাড়ির মালিক যে আমার গাড়ির মালিক সে ভগবান। কিন্তু ভগবান যদি মালিক হয় তাহলে এত জ্বালা কেন? বারবার চেন্নাই ভেলোর যেতে হচ্ছে ট্রিটমেন্ট করাতে। শরীর আছে, ব্যাধির মন্দির, ব্যাধি তো আসবেই, কিন্তু আমরা যে যন্ত্রণা ভোগ করি শুধু শারীরিক নয় মানসিক, সেটার কারণ আমি নিজে। কারণ ভগবান মালিক হলে কি হবে? আমরা যে ম্যানেজারের হাত ধরে থাকি, ম্যানেজারটি ভালো নয়, সঙ্গে যে যাই ভাগ্নে, এই মদনেই যত গন্ডগোল। কি রাধে রাধে। এই মদনের ক্রিয়া থেকে বাঁচতে গেলে একমাত্র উপায় মুখে হরি নাম করো, হাতে করো কাম, মুখে বলো হরি। কি মা? আচ্ছা আপনারা বলবেন এই বৃন্দাবনের মালিক কৃষ্ণ, তাহলে রাধাটাকে? রাধা হচ্ছে কৃষ্ণের শক্তি, আলাদা কিছু নয়। 1 টাকার কয়েনকে ভেঙে আপনি যেমন মাঝামাঝি কেটে বিক্রি করলে কোনো মূল্য পাবেন না, রাধাকৃষ্ণকে আলাদা বিচার করতে গেলে কোনো মূল্য নাই। রাধাকৃষ্ণ এক, লীলা কারণে 2 দেহ শুধু। কি? একদিকে এক, একদিকে অশোক, দুটো মিললে তবে কখনো 1 রুপি কয়েন 1 টাকা 16 আনা মূল্য, বা না হলে নাই। তার প্রমাণ এই দেখুন পেয়ে যাবেন। আপনারা যদি রাধা নামটা লেখেন তাহলে রাধা নামটা আমি লিখবো, আপনারা আমার সঙ্গে একটু মনে মনে ভাববেন তো। আমি লিখি, এই দেখুন একটা ব দিলাম, পাশে একটা ব দিলাম, প্রথম বয়ের পরে আকার, দ্বিতীয় বয়ের পরে আকার হয়ে, তাহলে কি হলো? বাবা। তা বাবাকে যদি রাধা করতে হয় কি করতে হবে? প্রথম বয়ের নিচে বিন্দু, তাহলে ব র হলো, আর দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী বিন্দু, তাহলে কি হলো? বটা ধ হলো, তাহলে রয়াকার ধয়াকার কি হলো? রাধা। তাহলে আমি যদি রাধা নামটা লিখি কি দাঁড়াবে? এই দেখুন, এই 3 এই 3, তাহলে দুটো ব, তাই তো? 3 কোণ 3 কোণ। এই দেখুন, স্বর ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, 6টা দাগে স্বর ঐশ্বর্য বিদ্যমান। কার? ভগবানের। ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ভগবান যে ঐশ্বর্যের মালিক, বুঝতে পারছেন? যশ, ঐশ্বর্য, মাধুর্য, শ্রী,
জ্ঞান, বিবেক, বৈরাগ্য, যশ, যার কোনো কিছুর অভাব নাই, সে হচ্ছেন ভগবান। তাই তো? মানুষের 50 কলা, মানে 50টা গুণ মানুষের। দেবতার 55 কলা, দেবতার শ্রেষ্ঠ বিষ্ণু তার 60 কলা, আর তার থেকে বেশি কলার অধিকারী হচ্ছেন কৃষ্ণ ভগবান 64 কলা। এবার কথা হচ্ছে ভগবানের তো পরিপূর্ণ, তা ভগবান যে 6 ঐশ্বর্যের পূর্ণ মালিক, যার কোনো কিছুর অভাব নাই, সে হচ্ছে ভগবান। আর আমাদের অভাব আছে, তাই সারা জীবন আমরা ভিখারি। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, 99-এর ধাক্কা। যোগী জগন্নাথ ভাববে, ফকির মক্কা ভাববে, আর আমার আপনার মতো সাধারণ মানুষ কি ভাববে? আজ 5 টাকা আছে তো 50 কি করে হয়, 50 আছে তো 500 কি করে হয়, নাকি? আর এই ভাবতে ভাবতে আমাদের জীবন শেষ, আমাদের অভাব মিটবে না, তা আমরা ভিখারি থাকবো। তা ভগবানের তো কোনো অভাব নাই। তা ভগবান ঐশ্বর্যের, মাধুর্যের, শ্রী, যশ, জ্ঞান, বিবেক, বৈরাগ্যের অধিকারী পূর্ণ ভগবান। সেই ভগবানের সমস্ত গুণ যার মধ্যে বিদ্যমান, তিনি হচ্ছেন আল্লাহ দিনী রাধারানী, ভগবানের শক্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে সর ঐশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান। অধবিন্দু ঊর্ধ্ব কুণ্ডলী বিন্দু দিয়ে তাহে করিল শক্তিদান। আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যেখানে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা বুঝতে পারছেন তো মা? শোনা যাচ্ছে ঠিক? এবার রাধা নাম তো হয়ে গেল, কৃষ্ণ নাম লিখবো না? বলে বাকি রাখলে হয় নাকি? তা কৃষ্ণ নাম লিখি। এবার কৃষ্ণ নাম শুনবেন তো? তাহলে কৃষ্ণ নাম লিখতে গেলে এই দেখুন লিখছি, ক লিখছি। প্রথম টানেতে ব্রহ্মা আছেন বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী। আদ্যাশক্তি মহামায়া আধিকার 2 টান, এই তো প্রথম অক্ষর হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গ মর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। নিতাই গৌর হরি 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 বল। তাহলে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডে সব জায়গায় আছে। আর ভগবান কোন বৃন্দাবনে চিরদিন আছে, চিরদিন থাকবে? ভক্তের হৃদয় বৃন্দাবনে। কি কারণ এই দেহ সাধারণ নয়, এটা একটা এমন মন্দির যেখানে সর্বতীর্থ আছে, নাই মা? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, 44 তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। ভগবান 24 জনকে নিয়ে খেলতে খেলতে আজকে বলছেন ঘরে যাবেন। তাহলে ভগবানের যে 24 জন বন্ধু, শ্রীরাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু বীরবাহু স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়ুধ বরু থাপু গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী উজ্জ্বল কপিল পলবিঙ্ক পুণ্ডরিক, 24টা বন্ধু। আর ভগবানের এই দেহ বৃন্দাবনেও 24টা বন্ধু নাই? কি সর ঐশ্বর্য, এই দেখুন ভালো করে দেখুন, কি ষড়রিপু 6, পঞ্চভূত 5, 11, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, 11 আর 10 21, আর মহাভূত অহংকার সহকারে মন, 21 আর 3 24 তত্ত্বে মানব দেহের গঠন। এবার কি নাই? সব আছে। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, এই সরোবরের যদি জল শুকায়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। আমি হরি হরি বলবো, আর এদিকে আমার কিচ্ছু অবশিষ্ট থাকবে না। আগে রাখো কিছু, তবে তো পাবে কিছু। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। আমি যে কথা বলছি সে কথা যদি বিশ্লেষণ করে বেশি খুলে বলতে যাই, তাহলে রসের মান থাকবে না মা। আপনারা রসিক ভক্ত একটু বুঝে নিন। কি রাধুনি হইবি ব্যঞ্জন রাধিবি, হাড়ি না ছুইবি থাই, পতঙ্গের জলে মাতঙ্গ বাঁধিবি, তবে তো প্রীতি পাইবি হাই। প্রেম কি অত সোজা? বিয়ে ঘরে দেখা হলো, বিলম্ব নাই,
একবারে মুখের সামনে গিয়ে বলছে আই লাভ ইউ। চিন্তা করুন, লাভ এট ফার্স্ট সাইট। এই লাভ এট ফার্স্ট সাইট বলে কোনো কথা হয় নাকি? একবার দেখে প্রেম হয়? পূর্বরাগ শোনেন নাই, অনুরাগ শোনেন নাই? আগে রতি জন্মামে, রতি গাঢ় হলে আসক্তি হবে, আসক্তি গাঢ় হলে তার অনেক পরে ক্রিয়ার যোগে প্রেম হবে। বল, তাহলে প্রথমে দেখে ভালোবাসা হয়ে যায় নাকি? ভাবছে যে বলে দিই, যদি লেগে যায় লেগে যাবে, আর যদি না বলে দেয় কোনো চিন্তা নেই, আবার বলবো কাউকে। এইটা হয়ে গেছে ভালোবাসা। এই তুচ্ছ ভালোবাসাকে ভালোবাসা বলে আমরা মনে করি, কিন্তু এটা ভালোবাসা নয় তো। ভালোবাসা কি অত সহজ? যার জন্য তুমি এসেছো তাকে যদি ভালো না বাসতে পারো। মাতৃগর্ভে ছিলাম, একটা নারী ছিল, মা যা পেয়েছে, আমি পুষ্টিরস পেয়েছি, জন্মানোর পরে আমার খাদ্য অভাব হবে না, তাই মাতৃস্তনে দুগ্ধ পাঠিয়ে দিচ্ছে যে সিরিঞ্জে করে টানলে রক্ত আসবে, দুধ আসবে না, কিন্তু বাৎসল্য স্নেহে সন্তান মুখ দিচ্ছে, সন্তান দুগ্ধ পাচ্ছে। মানুষ কি অকৃতজ্ঞ হয়ে গেল নাকি? মানুষ যদি এটা ভুলে যায় তাহলে মানুষ হবে অকৃতজ্ঞ। যার জন্য সৃষ্টি সংসারে আসা তাকে তুমি ভালোবাসতে পারলে না, তাহলে ভালোবাসা একটা রক্ত মাংস হাড়ে গড়া একজনের সঙ্গে, ওটা প্রকৃত কি করে হয়? না, বোঝাপড়া হতে পারে, সামাজিক দায়বদ্ধতা হতে পারে, কিন্তু ভালোবাসা হতে পারে না। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি টেস্ট হবে তার জানা থাকে বাবা। রাঁধুনি পাকা যদি হয়, তুলে তুলে উচ্ছিষ্ট মানে এঁঠো করে দেখে না সে, তার মাপ জানা আছে। তেমনি রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি। তাই রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, স্ত্রী পুত্র সমস্ত কিছু প্রয়োজন, তবে সারা জীবন মনটাই হাঁড়িতে রাখলে হবে না। মন যদি হাঁড়িতেই থাকে তাহলে ওটা ভালোবাসাও নয়, ওটা ভজনও নয়। মন ওখান থেকে সরাও, কোন চরণে দাও, তবে পাবে তুমি আসল রত্ন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। তার মধ্যে আছে নারী 3.5 কোটি 72,000 নারী, তাতে আছে 8। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী, তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী। দেখো জগতে উল্লেখযোগ্য সেই নারী যত, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24 চতুর্দশ হয়েছে শক্তিমান। এই 14 নারীর মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষুম্না প্রবীণ। এই নারী তত্ত্ব, এই মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এ তত্ত্ব জানাবে কে? সদ্গুরু। সৎসঙ্গে পাবেন। আমি সৎ কথাটা বলতে গেলাম কেন? কারণ আপনারা জানেন 500 টাকা দিলে খুব আনন্দ হয়, আর 50 টাকা দিলে রাগ হয়। 500 টাকা দিলে বলবে তোর আমাকে কত ভালোবাসিস, এমনও গুরু নাই। আর 10 টাকা দিলে বলবে তোদের এখানে আমার আশাই হয়, তোর আমাকে ভালোবাসিস না। সে গুরুর কথা বলিনি, আমি সৎ কথাটা ব্যবহার করলাম। কেন? আপনাকে সদ্গুরুর চরণাশ্রয় যদি করতে হয়, সদ্গুরু যদি পান, তবেই আপনি সৎ পথটাও পাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। ভগবান শ্রীকৃষ্ণ ডাকছেন, যত ধেনুর পাল যেদিকে ছিল সবাইকে ডাকছে। প্রিয় সখা শ্রীরাম তাকে ডাকছে। শ্রীরাম মানে শ্রী, সুন্দর, দাম মানে দেহের অধিকারী। যারা শুধু নিজের বন্ধুকে ডাকছে না, আমাদের সকলকেও ডাকছেন ভগবান, যে তোমরাও গুছিয়ে নিয়েছো তো, জবাবটা দিতে পারবে তো, গিয়ে মাথাটা সেদিন নামিয়ে থাকতে হবে না তো। শ্রীদাম রে ওরে শ্রীদাম, চেয়ে দেখ গগনে আর বেলা নাই। আমি যেটা গাইছি কীর্তনের বড় গান, যেটাকে বলা হয় কীর্তনের আসল গান হচ্ছে কীর্তনের তাল গান। এটা হচ্ছে মধ্যম 10 কোষী একটা তাল। আমি পুরোটা গাইলে সময়ও কম, আরও গানগুলো গাইব ছোট্ট করে, শুধু ঘরগুলো আমি দেখিয়ে দিচ্ছি মা। আপনারা অনুরাগী শ্রোতা, সময় বড় কম, তাই শুনতে হবে। একটু শুনুন কেমন হয়। বড় করে গাইছি না, ছোট্ট করে ঘরটা গাইছি।
শ্রীদাম রে ও ভাই ধেনুর পাল জড়ো, গাইব তো মা, করো ও ও অয় শ্রী শ্রীদাম হয় সখা শান অয় হয় হয় শান দাও সিংহাতে সখা শ্রীদাম শ্রীরাম রে ও ভাই ধেনুর পাল জড়ো কর। মরম সখা শ্রীদাম রে এবার আমাদের ঘরে যাবার সময় হলো, এবার ঘরে যেতে হবে ভাই, তাই বলি সখারে বলি গগনে গগনে বেলা না সখা শ্রীদাম রে অয় ধেনুর পাল জড়ো বলি সঘনে বি সমখাই না নাম করে মা সঘনে বি সমখাই না নাম করে মারে বুঝি মা নাম করে রে, মা নামে করে রে। ছেলে যদি দেরি করে ঘর আসে কার মন কাঁদে? বলে কাজে ভালো নয় রে, সখা কাজে ভালো নয় রে, কাজে ভালো নয় রে, কাজ ভালো নয় রে। নানা মা কাঁদানো কাজে ভালো নয় রে, ওরে মা কাঁদানো কাজে ভালো নয় রে, কাঁদালে মায়ে কাঁদিতে হয়, মা কাঁদানো হরি হরি হয় কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়, কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে মা হয়, কাঁদানো কাঁদালে মায়ে কাঁদিতে হয়। মা কাঁদানো সখা কাজে ভালো নয় রে, আর সঘনে বিষমকায় নাম নামে করে মা। যে ছেলেটা মা বাবাকে কাঁদায় আর উত্তর ভারত দক্ষিণ ভারত গয়া কাশী বৃন্দাবনে যায়, তার কোনো তীর্থে কোনো ফল নাই। নরহরি দাস ঠাকুর বলে তীর্থ ভ্রম পণ্ডশ্রম শুধু মনের ভ্রম, সর্বসিদ্ধি মাতা পিতা গুরু গোবিন্দের শ্রীচরণ। দেখুন মায়ের ভালোবাসা, এই যে মায়ের কথা বলছি, আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আমার এক মা, সেই যাদবপুর থেকে ছুটে এসেছে আমি এখানে কীর্তন করব বলে। হরি বল। আরেক মা এসে এত বড় মালা আমাকে পরিয়ে দিয়ে গেল। তাহলে মায়ের ভালোবাসাটা যে কি, এখানে যত মায়েরা এখানে বসে আছেন আপনাদেরকে নিশ্চয়ই বলার দরকার নাই। সন্তানের জন্য আপনার ভালোবাসা কতটা, এটা কোনো মাপকাঠি দিয়ে মাপা যাবে না, যাবে নাকি? তো জগতে মা বাবাকে যে কাঁদায় সে কোনো তীর্থে গিয়েও কোনো স্বর্গসুখ পেতে পারে না মা। হরি বল।
আমার মনে পড়ে গেল এই দক্ষিণ 24 পরগনাতে কীর্তন করতে গিয়ে একটা কথা শুনেছিলাম। কথাটা শুনে আমার বড় বুকটা ফেটে গিয়েছিল। আপনাদের সামনে দুটো লাইন শুধু বলবো। এক বিধবা মা তার স্বামী হারানোর পর তার ছেলেকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে। তো ছেলেটাকে মানুষ করার জন্য মা লোকের ঘরে কাজ করছে, বাসন মাজে, কাপড় কাচে, ঘর পরিষ্কার করে, সারা দিন বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়, যেটুকু হয় ছেলের মুখে দেয় আর নিজে এঁঠো খেয়ে দিন কাটায়। মায়ের স্বপ্ন ছিল একটাই, ছেলে আমার মানুষ হবে, ছেলে আমার মানুষ হবে, এই স্বপ্ন ছিল। ছেলে ভালো স্কুলে পড়ে, পড়াশোনাতেও ভালো, ভালো চাকরি পেয়ে ছেলে কিন্তু বিদেশে গেল। ছেলে যখন ছোট ছিল মাকে, মা ছাড়া কিছু সে চিনতো না, কিন্তু যখন বড় হলো, যখন বুঝতে শিখলো, জগতের আরো 5টা রসে মাতলো, তখন মাকে মা বলতে তার লজ্জা লাগলো। কেন জানেন? মা পরের ঘরে কাজ করে, মায়ের বসন ভূষণ ভালো নয়, শুধু তা নয়, মায়ের একটা খুঁত ছিল, মায়ের একটা চোখ কানা ছিল, এই চোখের মণি ছিল না, মা কিন্তু দেখতে পেত না, এই চোখটা থেকে পুঁজ রস নেমে আসতো। ছেলের বড় ঘৃণা লাগতো, বিশ্রী লাগতো। ছেলে ভাবছে আমি বিদেশে মাকে কি করে নিয়ে যাব, মা তো ইংরেজি জানে না, মাকে নিয়ে গেলে আমার প্রেস্টিজ থাকবে না। মাকে ছেড়ে ছেলে চলে গেল, কিছুদিন পর সেখানে সংসার হলো। ছেলেকে একবার চোখের দেখার জন্য মা কিন্তু সারা জীবন কাঁদতে লাগলো। পাড়ার ছেলেদের হাত ধরে বলে আমার খোকাকে একবার এনে দাও না গো। পাড়ার লোকে বলে মা সমন এলেও তোমার খোকা আসবে না, এমন কপাল কেউ করে? মা ছেলে আসবে না এটা বুঝতে পেরে মা কিন্তু একটা চিঠি লিখলো, আর চিঠিটা লিখে তার 2 দিন পরে মা মারা গেল। তার ছেলে এমন কাজে ব্যস্ত, মায়ের শেষ দিনে মায়ের কাছে এসে দাঁড়াতে পারলো না। হরি বল। এদিকে অনেকদিন পরে কাজে ছুটি পেয়ে ছেলে গ্রামে ফিরে ভাবছে জায়গা জমি যেটুকু আছে বিক্রি করে দিয়ে চলে যায়, কারণ গ্রামের ওই ধুলোর রাস্তাতে চলতে তার আর ভালো লাগছে না। মনে মনে ভাবছে বাবা মারা গেছে, মাও চলে গেল, আর কি হবে। তখন গ্রামের একটা ছেলে এসে হাতে একটা চিঠি ধরিয়ে বলল, বাবা তোমার মা চলে গেল, তুমি তো আসতে পারোনি, তোমার যদি সময় থাকে চিঠিটা একবার পড়বে। ছেলেটা অবহেলা করে, তাচ্ছিল্য করে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। আর যখন চিঠিটা পড়লো, মা একটা বাচ্চা ছেলে যেমন কাঁদে, ছেলেটা তেমন কাঁদলো, কিন্তু কান্নাটা অনেক দেরি করে ফেলেছে তো সে, আর কান্নাটার কোনো মান নাই। কারণ ছোটবেলায় সত্যিকারের কান্না হোক কিংবা অভিনয়ের কান্না হোক, ছেলের চোখে জল পড়লে মা কিন্তু আঁচলটা দিয়ে মুছিয়ে দেয়। কিন্তু আজকে যে ওই আঁচলটা নাই, মা লিখে দিয়ে গেছে চিঠিতে, খোকা রে তুই আমার নয়নমণি, আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি আর কিছু চাইবও না, কিন্তু একটা কথা না বলে আমি মরেও শান্তি পাবো না বাবা, তাই এই চিঠিটা তোকে লিখলাম। আমি জানি তোর আমাকে মা বলতে লজ্জা লাগে, আমার বসন ভূষণ ভালো নয়, পরের ঘরে কাজ করে বেড়াই, আমার চোখ থেকে পুঁজ রস পড়ে, আমি জানি বাবা তোর লজ্জার লাগে, কিন্তু তুই যদি একবার এসে জিজ্ঞাসা করতিস মা তোমার একটা চোখ নেই কেন, তাহলে আমি তোকে বলতে পারতাম আমি তোকে কত ভালোবাসি। জানিস বাবা, ছোটবেলায় আঘাত পেয়ে খেলা খেলতে গিয়ে তোর একটা চোখ নষ্ট হয়ে যায়, চিকিৎসা করাতে গেলে চিকিৎসক বলে কেউ যদি নিজের চোখের মণি এই ছেলেকে দেয়, এই ছেলে 2 চোখে দেখতে পাবে। আমি তখন ভেবেছিলাম আমার খোকার আর আমার একই ব্লাড গ্রুপ, আমি 2 নয়নে জগৎ দেখলাম, তো আমার খোকা তো কিছুই দেখেনি, তাই আমি আমার একটা চোখের মণি তোকে দিলাম, তুই 2 নয়নে জগৎ দেখতে পেলি, আর আমি নয়ন মণি হারা হয়ে অন্ধ হলাম, কানা হলাম বলে আমাকে মা বলতে লজ্জা পেলি। কোনোদিন যদি আমার কথা মনে পড়ে, যদি শুনিস আমি আর নাই, যদি সময় না পাস বাবা,
শ্রাদ্ধ কর্ম পিণ্ডদান মুখাগ্নি করার দরকার নেই। যখন ইচ্ছা করবে একবার আমাকে সত্যিকারের ভালোবেসে মা বলে ডাকিস, আমি সব থেকে খুশি হব রে। ওই নিজের ঘরের দরজার ভেতরে ঢুকে উঠানটায় গড়াগড়ি দিল, সারা ধুলা গায়ে মাখলো, কিন্তু অনেক দেরি করে ফেলেছে ওই ছেলেটা দেরি করে ফেলেছে, আমি আপনি দেরি করিনি। আমরা যেন এই ভুলটা না করি বাবা। পুজোতে বাবা মা নতুন বস্ত্র দিচ্ছে, আপনি তো রোজগার করছেন যেটুকু পারছেন, বাবা মাকে কখনো দিয়েছেন? কিবা নারী কিবা পুরুষ যার সামর্থ্য আছে অবশ্যই বাবা মাকে কিছু দেবেন। আমার কথা বলি, আমার বাবা এখনো কীর্তন গান করছেন একইভাবে। আজ 45 বছরের কাছাকাছি, বাচ্চাবেলা থেকে কীর্তন করে। কীর্তন গায়ক সন্তোষ মুখার্জি, আর আমার মা কীর্তন গায়িকা জ্যোৎস্না মুখার্জি। মা বাবা দুজনেই গায়ক। আমাদের ময়নাডালে 500 বছরের কীর্তনের ধারা, যেটা মনোহর শাহী কীর্তনের ময়নাডাল ঘরানা, আমার সেখানে জন্মস্থান। তা আমার মা আমার বাবা এইবারের পুজোতে আমি যখন বাবাকে বললাম, বাবা কি পাঞ্জাবি নেবে কি ধুতি নেবে, আমাকে বকে দিল, হাট টাকাগুলো নষ্ট করা। আরে বাবা, দিন তো সবার সমান যায় না। আজকে বাবা পাথেও পাচ্ছিস, 5 জায়গায় বেড়াতে পাচ্ছিস, সম্মান পাচ্ছিস, ভালো বাচ্চা পাচ্ছিস, দুটো উপার্জনও হচ্ছে, কিন্তু এই দিন তো নাও থাকতে পারে বাবা, বল। আর যদি তোর গলাটা না বের হয়, বন্ধ হয়ে যায়, কাল থেকে তোকে আর কেউ চেনে না বাবা। অহংকার সাজবে না। আর এই দিন সবার থাকবে না। রাখ, কোনো মহৎ উদ্দেশ্যে লাগতে পারে, রাখ। আরে আমাকে তো কতজন ভালোবেসে দেয়, তুই নিস না, কিন্তু আমি তবুও জোর করে দিয়ে এসেছি। আর আমি দিয়ে চলে আসার পর আমি এটাও ভালো করে জানি আমাকে হয়তো বকে দিয়েছে, কেন নষ্ট করছিস পয়সাগুলো, কিন্তু আমি চলে যাওয়ার পর হয়তো আমার দেওয়া ওই পাঞ্জাবিটা বুকে নিয়ে বাবা ধরে কেঁদেছে, আমার খোকা দিয়েছে। মাকে বলবেন মা কি শাড়ি দেবো, মা বলবে আমার আলমারি ভরা। তুই এমন করিস না তো বাবা, রাখ। হরি বল। এর নাম হচ্ছে বাবা মা। কখনো কাঁদাবেন না ভাই রে। আজি মাঠে আমাদের বিলম্ব হেরিয়া, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজি মাঠে আমাদের হেন বুঝি কাঁদে মাতা পথ পান ছাইয়া। আর হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া। বলরাম দাসে কহে শুনি কানাইয়ের সকল রাখাল মাঝে পড়ে উপর, ওই সকল রাখাল মাঝে পড়ে উতর। ও ভেনু ফিরানে তুই যেমন চোর, তোর বন্ধুগুলোও চোর। তুই যেমন চোর, তোর বন্ধুগুলো তেমন চোর। ওরে কানাই, আমরা ডাকলে কেউ আসবে না। না না, এখানে নয়, ওইখানে। কৃষ্ণের বন্ধুরা বলছে আমরা ডাকলে কেউ আসবে না। চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে। তুই বাঁশি বাজালেই সমস্ত ধবলি শ্যামলির ধেনুগুলো এসে দাঁড়াবে, আমরা ডাকলে আসবে না। কি চোর চোরের ভাষা বোঝে না? একটা আপনাদের এই সামনে পৈলান বাজারে একটা কাপড়ের দোকান, রাধা গোবিন্দ বস্ত্রালয় আছে নাকি? নাই তো? আছে, রাধা গোবিন্দ বস্ত্রালয় আছে। নাম পাল্টে ফেলুন, সব্যনা ঝগড়া লেগে যাবে। ধরুন লেখা আছে হরগৌরী বস্ত্রালয়, বুঝলেন? তা দুর্গাপুজোর সময় কর্তা গিন্নির হাত ধরে বাজার করতে যাচ্ছে,
তা কর্তা হরগৌরী বস্ত্রালয়ের পাশ দিয়ে যাচ্ছে, গিন্নি বলছে দেখতেও পঞ্জ নাকি চোখের পাতাগুলো খেয়েছে, ওইদিকে দেখতে পাচ্ছ না? হরগৌরী বস্ত্রালয়, ওগো ওগো ঠাকুর দেবতার নামে দোকান খুলেছে, ওরা নিশ্চয়ই ভক্ত। আর ভক্ত কাউকে ঠকায় না, ঠকায় না কি মা? কি এখন আবার মানুষ এমন নিচে নেমেছে, হরিবোল হরিবোল, গৌরাঙ্গ শু হাউস, শু মানে জুতোর দোকান, গৌরাঙ্গের নামে জুতোর দোকান খুলেছে, খুলেছে প্যাকেটে আবার গৌরাঙ্গের ছবি দিয়েছে, জুতো ভরে প্যাকেট হাতে ধরিয়ে পাঠিয়ে দিচ্ছে, যাও 200 টাকা। শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 160, গোটা 200। চিন্তা করো, তা কাউকে ছাড়বে না বাবা, কলি তো আরো কত কি দেখতে বাকি আছে মা। তো হরগৌরী বস্ত্রালয় ওই দোকান দেখে, এই তো সামনে মাধ্যমিক পরীক্ষা, এই দেখুন আমার যে হারমোনিয়াম বাজাচ্ছে, পরীক্ষা চলছে না, মাধ্যমিক পরীক্ষায় ওই যে হারমোনিয়াম বাজাচ্ছে, সে পরীক্ষা দিতে যাচ্ছে, সবাই ওদিকে তাকাই আছে, খুব হর্ন মারছে পেছন থেকে। আমি বলছি গাড়িটা সাইডে করো, ওদের তাড়াতাড়ি আছে বোধহয়, যেতে দাও। তা গাড়িটা এগিয়ে গেল, মা মারুতি গাড়ি সাই করে চলে গেল, যাবি যা। আবার ও দেখেছে যারা পরীক্ষা দিতে যাচ্ছে বই খুলে পড়তে যাচ্ছে, বলছে কত ভক্তি গো, হ্যাঁ গাড়িতেও পড়ছে। আমি বলি ওরা গাড়িতে পড়ছে, ওরা বাড়িতে পড়ে নাই। হঠাৎ করে মনে পড়ে গেছে বাবা পরীক্ষা আছে, তা কি করবে, সব মুখস্থ করে ফেলবো, ফটফট করে পাতা উল্টাচ্ছে। আর যে ভালো করে পড়াশোনা যার হয়ে গেছে, সে আগের দিনটা ভালো করে বিশ্রাম নেবে, যাতে শান্ত মাথায় হ্যাঁ মনোযোগ দিয়ে পরীক্ষার উত্তরগুলো ঠিক লিখে আসতে পারে। সারা জীবন আমরা লাগিয়ে আম চাইলে পাবো নাকি? পাওয়া যাবে? সারা জীবন আপনি সারা বছরটা পড়াশোনা করলেন না, আর সরস্বতী পূজার সময় মাগো তুমি দেখো মা, হ্যাঁ জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত, বলুন আপনারা, মুক্তা হারে নাকি, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আপনাদের এই দক্ষিণ 24 পরগনার এমন একজন কীর্তনিয়া, তার নাম করা মানে আমার মনে হয় আমার সময় নষ্ট করা। সে অনেক কিছু বলছে, দুর্গার এতগুলো ব্লাউজ, মানে মা দুর্গার যদি 10টা হাত হয় তাহলে মা দুর্গার 10টা হাতের ব্লাউজটা কে বানায়? বলছে গোপালকে যে সন্তানের মতো ভালোবাসছো, ছেলেকে রাত্রে শোবার সময় প্যাম্পাস পরাচ্ছ, তোমার গোপালকে কি প্যাম্পাস ডাইপার পরাচ্ছ? আছে, নামটা বলার দরকার হবে নাকি? বলার দরকার নাই, সব রকমই মানুষ আছে, আপনারা ঠিক বুঝতে পারছেন। কথাটা হচ্ছে, আমি প্রসঙ্গ কেন বললাম, প্রসঙ্গ এসেছে বলে বললাম, হ্যাঁ সে যা মুখে আসবে সব বলে যাবে। এই দেখুন বলছে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে, মুক্তার হারে কুচযুগ শোভিত মানে মা সরস্বতীর কুচযুগ মানে সে ব্যাখ্যা করছে স্তন দুটি শোভা পাচ্ছে মুক্তোর হারে। সন্তান মাকে বন্দনা করবে, তা মায়ের স্তনের ওপর মুক্তের মালা, সন্তান কি ওই দেখবে? তা মন্ত্রটা কি যে লিখেছে সে কি গাঁজা খেয়ে লিখেছে? তার বক্তব্য। কিন্তু তার যদি ব্যাকরণ বোঝার একটু জ্ঞান থাকতো, নিজেকে বলে কোন কলেজের অধ্যাপক, আমার তো মনে হয় মাধ্যমিক গণ্ডি সে পার হয় নাই, কারণ এইটুকু সে বুঝতে পারলো না যে এখানে বলা হচ্ছে জয় জয় দেবী, দেবীর জয় হোক চরাচর সারে যিনি সর্বত্র বিদ্যমান, হরিবোল কুচযুগ শোভিত মুক্তাহারে। এখানে কয়ে হস্যু চয়েরে কুর্চ, কুর্চ মানে হচ্ছে বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমার অগ্রভাগ, যেখানে শোভা পাচ্ছে মুক্তার হারে মানে মুক্তার মালা, স্তনের ওপর নয়। বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে, হরি বল। তাহলে এই আপনারা অর্থটা বুঝতে পারলেন মা? প্রসঙ্গ এলো একটু বললাম। তা দেখুন আপনাদের অনেকের হয়তো চিন্তা ভাবনা হতে পারতো, তা একটু আমি পরিষ্কার করে বলার চেষ্টা করলাম। মা সরস্বতীকে হঠাৎ করে প্রণাম করে যদি বলি মা তুমি তো বিদ্যার দেবী, তুমি তো সঙ্গীতের দেবী, তুমি দেখো যেন আমি পাশ করে যাই, মা কি পাশ করিয়ে দেবে নাকি? হরি বল। তার জন্য কর্ম করতে হবে ফলের জন্য, কি রাধে রাধে। তা দেখুন দোকানের নাম হরগৌরী বস্ত্রালয়, কর্তা গিন্নি দোকানের মধ্যে ঢুকেছে। তা গিন্নি যেই না দোকানের মধ্যে ঢুকেছে,
প্রথমেই একজন কর্মচারী বলছে কেশব, তা দেখে দ্বিতীয় কর্মচারী বলছে গোপাল গোপাল। তা দেখে প্রথম কর্মচারী মালিকের দিকে তাকিয়ে বলছে হরি হরি। মালিক বলছে হর হর হর। গিন্নি কর্তার হাতটা ধরে বলছে দেখলে দেখলে, দেখতেও পাই না। এখানে শুধু পূজার বাজার নয়, বিয়ের বাজারটা এখান থেকে করতে হবে। কেশব গোপাল হরি হর, কত ঠাকুর ভক্ত গো, ওরা তো জানে না ওটা চোরের সাংকেতিক ভাষা। প্রথম কর্মচারী বলছে কেশব, এরা কারা যারা দোকানে ঢুকেছে? দ্বিতীয় কর্মচারী বলছে গোপাল, আমরা এতগুলো চোর বসে আছি দোকানে, চিনতে যখন পারেনি, ওরা গরুর পাল গোপাল। তা ওরা যদি গোপাল হয় তাহলে আমি হরি, আমরা হরি। তখন মালিক বলছে বাজার ভালো নয়, হর হর মানে লুটে ফুটে যা পারবে না। হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ আমার ছাদ মুখে, মায়ূর তিওর তাল 14 মাত্রার। চাঁদ মুখে বেনু ও বেনু দিয়া আয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ও ও ও ও ও ডাকিতে লাগিলা আয়া লাগিলা উচ্চ হে রে হে 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 বলে আয় শ্যামলি আই ধ বো ওলি বাঁশিতে গোবিন্দ ধেনুদের নাম করে সবাইকে ডাকতে লাগলো। মায়েরা সবাই একটু উলুধ্বনি দেওয়া যাবে? এত ভক্ত এসেছে, ভাবছিলাম আর একটু জোরে হবে, হয়তো সবাই প্রস্তুত ছিল না। একবার ভালো করে সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেড়েছে, তবে আরেকবার হলে মনে হচ্ছে আরেকটু বাড়বে। সবাই একসঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চলুন, ভগবান তো ঘরে যাবে, আমরাও ভগবানের সঙ্গে একটু আনন্দ করে দুটি বাহু তুলে যাই। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। সবাই মিলে একসঙ্গে কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও, বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে সবাই বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে।
ত্রিতাপ ঝালা তোমরা নাও নামের মালা। ও দূরে যাবে তিতাবে জ্বালা তোমরা নাও গো নামের মালা। ও দূরে যাবে তিতাব জ্বালা তোমরা নাও নামের মালা। আই 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আই 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 আমার ভাই। তোরা চল 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 বৃন্দাবনে চল। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি হরি এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই নিতাই গৌর হরি হরি এসো না ভাই হরি বলে একবার হরি বলে হরি বলে একবার হরি বলে। হরি বলে। সবাই বলুন কৃষ্ণ ভগবান কি জয়। রাধা রানী কি জয়। ওদিকে হলো কি বাবা ওদিকে হলো কি বলছে জয়। আসলে ভক্ত যখন নামে ডুববে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। ওদিকে হলো কি হবে কি ভগবান ঘর যাওয়ার সময় হয়েছে গোষ্ঠ গোচারণ থেকে যশোদা মায়ের কাছে ফিরে যেতে হবে তাই হাতে বাঁশি নিয়ে সমস্ত রাখাল বালকগণ সমস্ত ধেনুদেরকে ডাকলেন। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে আর কৃষ্ণের বাঁশি শুনে শুনিয়া কানুর বেনু ও বেনু বাজিল রে বেনু বাজিল রে বৃন্দাবন মাতাই বেনু বাজিল রে সারে গা পা ধা পা ধা পা পা ধা মা পা রে মা গা 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 পা গা পানি রে 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 গা মা গা রে গা মা গা রে গা মা গা রে মা পা ধা ধা নে 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 গা রে সারে নি সা। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্ছ তুলি পিঠে দয়ু পরে পুচ্ছ তুলি পিঠে দয়ু পরে তারা পুচ্ছ তুলি পিঠে নয় পারে পুচ্ছ তুলি পিঠে পারে। তাদের আনন্দয়া ধরে না গো তাদের আনন্দ আর ধরে না গো ওই প্রাণ গোবিন্দের বেনু শুনে তাদের আনন্দ আর ধরে না গো। কোন বাঁশিতে গোষ্ঠে যেতে হয় আর কোন বাঁশিতে ঘরে ফিরতে হয় এটা ওই ধেনুগুলো মানে গরুগুলো জানে আমরা জানি না। আমরা গরুদেরকে বলি পশু পশু বলি না। সত্যি করে বিচার করে দেখুন তো পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি পাঁচবা দেবতা মানব ইচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। যাদের চরণ নাই তারা চরণ চায় চরণ পেলে তীর্থে যাব। যাদের বদন নাই তারা বদন চায় পশু পাখি বদন পেলে হরিনাম করব। দেবতা মানুষ হতে চায় ভগবান মানুষ হয়ে নররূপে লীলা করে যদি মানুষ হয়ে জন্ম নিয়ে আর ভগবানের লীলার সঙ্গী হবার সুযোগ পায় তাই দেবতা মানুষ হতে চায় দেবতা মানবিচ্ছন্তি কিন্তু মানুষ সব কিছু পেয়েও দেখতে পাচ্ছি বলতে পাচ্ছি করোনাতে ৭০ লক্ষ মানুষ চলে গেল আমি আছি তবু অন্যের একটু দানা মুখে নিয়ে একবার ধন্যবাদ দিয়ে
ভোজন এসো জনার্দন বলে একবারও বলছি না যে তুমি আমাকে শাক ভাত, নুন ভাত, সবজি ভাত যা দিচ্ছ ঠাকুর তোমার অশেষ দান। আমি জগতে এসে জগৎপাত্র থেকে নিয়ে গেলাম, তোমাকে দেবার মতো তো আমার কিছু নাই। যেন শুদ্ধ ভক্তি প্রেম আমার মধ্যে থাকে, যেন তোমার চরণে আমি আত্মনিবেদন করতে পারি। এটা হচ্ছে প্রার্থনা। সুখম ইচ্ছন্তি মানবা, মানুষ শুধু মিথ্যা সুখ খুঁজে গেল আর মানুষ সবকিছু হারালো। হরি বল। এত সুন্দর জন্ম পেয়েছি মা, আধো জন্ম হাম নিন্দে ঘুমাইনু, অর্ধেকটা জীবন ঘুমিয়ে কাটালাম। জরা শিশু কত কাল গেলা, রোগ জ্বালাতে কতদিন গেল। যৌবন কাল হাম রসরঙ্গে মাতলু, যৌবনে মিথ্যাকে সত্য ভেবে মিথ্যা রসে মেতে গেলাম। তুহু ভজব কোন বেলা, জগতে সব হলো কিন্তু সত্যিকারের হরিভজন হলো না। बिना हरि भजन से मनुष्य का मनुष्य जन्म प्राप्त नहीं होता है। हरि बोल। ওদেরকে পশু বলি যারা কৃষ্ণের বাঁশি শুনে বুঝে গেছে এবার ঘরে যেতে হবে, আর ভগবানের বাঁশি শুনে অনুসারে বেনুরব বুঝিয়া রাখাল সব, আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। অনুসারী বেনুরব ধ্বনি হরি বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সুখে, আসিয়া মিলিল নিজ সুখে। আবার জীবনে যে ধেনু ছিল সবে ফিরায়ে একত্র করিল, চালাইল গোকুলের মুখে। ধেনু চালাইল গোকুল অভিমুখে। সবার আগে যাচ্ছে শ্বেতকান্তি অনুপম, আগেতে ধাই বলরাম। শ্বেতকান্তি অনুপম, আগেতে ধায় বলরাম। আস্তে। ছেলেকে যখন স্কুলে পাঠান, ছেলে ঘুম থেকে উঠতে চায় সকালে মর্নিং স্কুলের সময়। মা ছেলেকে বলছে খোকা উঠে যা বাবা, এই দেখ 7টা বাজতে চললো, ওঠ। আরে ওঠ না বাবা, এই দেখ কত দেরি হচ্ছে, আরে ওই দেখ হর্ন মারছে, ওই দেখ স্কুল বাস চলে যাবে, ওঠ। মা টেনে ছেলেকে তুলেছে, বেসিনের সামনে দাঁড়িয়েছে ছেলে, মা ব্রাশ চালাচ্ছে, ছেলে ঘুমের ঘোর ছাড়েনি। টিফিন করে ব্যাগে টিফিন দিয়ে ছেলেকে ব্যাগটা দিয়ে দিয়েছে। মা বাসওয়ালাকে বলছে একটু দাঁড়ান দাদা, এই এই হয়ে গেছে। আর ওইদিকে ছেলের কোনো চিন্তাই নাই, মানে যেতেই যায় না। কিন্তু যখন স্কুল থেকে ঘর আসার সময় হয় তখন কি ছেলের ওই রকম ভাব থাকে? যখন ছুটির ঘন্টাটা বাজে, কি ছুটি ছুটি, খাবো গরম গরম রুটি। হরি বল। ঘর যেতে কার না ভালো লাগে, যদি সেটা আসল ঘর হয়, আসল ভালোবাসার মানুষের, আসল ভালোবাসার জনের ঘর হয়। হরি বল হরি বল। ভগবানের সঙ্গে ভালোবাসার সম্পর্ক যে করে নেবে তার সেই ঘরে যাওয়াটা আনন্দেরই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আগে যাচ্ছে বলরাম দাদা, বলে কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আয় রে কানাই। আগে যাবই আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে কানাই, যাবই আমি দাদা বলায়, কোনো ভয় নাই আয় রে কানাই। আগে যাবই আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে কানাই, যাবই আমি দাদা বলায়, কোনো ভয় নাই আয় রে কানাই। শ্বেতকান্তি অনুপম আগে তেধাই বলো, শ্বেতকান্তি অনুপমে আগে তেধায় বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে তেধায় বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আরে কি আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, আরে শ্রীদাম সুদামে পাছে ভালো শোভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যাম, তার মাঝে নব ঘন শ্যাম।
ঘরে যাচ্ছে গোষ্ঠ থেকে, মাঝে কৃষ্ণ আর চারিদিকে সখাগণ। মাইক দাদাকে একটু বলবেন রিভাবটা অল্প যেন একটু বাড়িয়ে দেয়, হ্যাঁ ড্রাই লাগছে গানের সময়। হ্যাঁ, যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, যাই চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, সেই ব্রজ পথে করি আলা, চাঁদকে ঘেরি চাঁদের ওরে মালা, সেই ব্রজের পথে করে আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, সেই ব্রজের পথে করি আলা, যাই সখাসনে নন্দলালা, ব্রজের পথে করি আলা, সখাসনে নন্দলালা, ব্রজের পথে করি আলা, সখাসনে নন্দলালা, ব্রজের পথে করি আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, বলরাম দাসী চলু সঙ্গ, ঘন বাজে সিংহাবেনু গগনে গো খুড়ো রেণু, ধনবাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু, তারা পথে চলে করি কত রঙ্গ, পতি চলে করি কত রঙ্গ, যতে করা খালগণ আব্বা ও বাবা বাবা বাবা, দু একজন মা ভুরু কুচকে মনে মনে বলছে, রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়াদের মাথাটা খারাপ হয় গো। এটা আমরা যেটা করলাম এটা হচ্ছে মানে রাখাল বালকদের কৌশল, জানেন? গরুগুলো দাঁড়িয়ে গেলে হুর, হাট, হাহ, ও আজকে সবাই কার কি আছে, কার কি পরিচয়, কার কি এই আত্ম অভিমান ভুলে আমরা ভেবে নিই না আমরা সবাই এক, পারবো না গৌরাঙ্গে দাস হয়ে এক হতে? আমরা ভাবি আমরা একটা ছোট্ট শিশু, বালক বা বালিকা, ছোট্ট। আর ভগবানের লীলার সঙ্গী হবার স্বাদ থাকলে সবাই মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, উলুধ্বনি করে দেবেন, আর বাবারা আমাদের মতো একবার করে দেবেন। এই দেখাও কি করতে হবে, এইটাই আনন্দ লীলার। সবাই মিলে একসঙ্গে দেখি, যতে করা খালগণ আব্বা আব্বা ও, বাহ ধন্য বলি হারি, তখন বলরাম দাসী চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ভগবান সবাইকে ডেকেছে, সবাই এসে গেছে, কিন্তু একটা ছোট্ট বাছুর আসে নাই, একটা ছোট্ট বাছুর যার নাম মঙ্গলী। আজকের আপনারা যতক্ষণ উত্তর গোষ্ঠ শুনলেন, এতক্ষণ শোনাটা একদিক, আর এই 5টা মিনিট যা শুনবেন সেটা আরেক দিক, কারণ এটাই হচ্ছে আসল উত্তর গোষ্ঠ। কে হারিয়েছে? মঙ্গলী, ছোট্ট বাছুর। ভগবান সবাইকে ডেকেছে, ঘর যেতে হবে, হঠাৎ ভগবান দেখছেন একটা ছোট্ট বাছুর আসে নাই। মঙ্গলী রে মঙ্গলী রে, মঙ্গলী, একটা ছোট্ট বাছুর। ভগবান একটা গণ্ডি দেখিয়ে বলেছিল এর বাইরে যাস না, গণ্ডির বাইরে বিপদ আছে, কিন্তু মিষ্টি ঘাসের লোভে ওই ছোট্ট বাছুরটা গণ্ডি পার করে জঙ্গলের ভেতর ঢুকে গেছে। আর কি হয়েছে জানেন? কাঁটার বনে যেতে যেতে তার সারা শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, চারিদিক থেকে রক্ত পড়ছে, মাংসগুলো ঝুলে গেছে। কাঁটার বনে যেতে যেতে এমন একটা জায়গায় মঙ্গলী আটকে গেল। মঙ্গলী বাছুর তো, পেছনের পা দুটো কাঁটার বনে আটকে গেছে, না পাচ্ছে পিছিয়ে যেতে কারণ কাঁটার যন্ত্রণা, না পাচ্ছে আগে যেতে কারণ পা দুটো আটকে গেছে। আর ঠিক তখনই জঙ্গলে আগুন লেগে গেছে, এইদিকে এইদিকে, এই বাঁ দিকে ডান দিকে দাও দাও করে আগুন জ্বলছে, মানে বনের দাবানল। আর সামনে এগোতে পারছে না, কেন জানেন? কাঁটার বনে পা দুটো আটকে আছে, আর সামনে যাবার জায়গা নাই। সামনে দেখছে মাটি শেষ, জল, আর এত অথই জল যে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, যেন একটা কোনো বড় নদী, বড় সাগর। মঙ্গলী ভাবছিল কি করব কি করব, ঠিক এমন সময় ওই জলে সাঁতার কাটতে কাটতে একটা অজগর সাপ মঙ্গলীর কাছে এসে মঙ্গলীর সামনে মুখ হাঁ করে দাঁড়িয়েছে। এই ছোট্ট বাছুর সামনে অজগর সাপ খাবে বলে দাঁড়িয়ে, দুদিকে আগুন, সামনে জল, পেছনে কাঁটা। বলুন তো মঙ্গলী কি করবে?
আমি যে মঙ্গলীর কথা বললাম মা, এই মঙ্গলী শুধু একটা বাছুর নয়, এই মঙ্গলী আমি, আপনি, আমরা, আপনারা সবাই যারা বসে হরিনাম শুনছি, যারা গাইছি, যারা মাইক চালাচ্ছে, যারা ইউটিউব ফেসবুক চ্যানেলে আপলোড করার জন্য ইউটিউবের ক্যামেরা নিয়ে এসেছে, যারা কমিটির কর্মকর্তারা মানুষের কোনো দিকে কোনো অসুবিধা যাতে না হয় লক্ষ্য রাখছে, সবাই মঙ্গলী। যারা সেবা করছে তারা মঙ্গলী, যারা সেবা করাচ্ছে এখানে দিন রাত তারাও মঙ্গলী। মঙ্গলী তো সবাই গো। কারণ ভগবান একটা গণ্ডি দিয়েছিল মা, গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল, কিন্তু আমাদের লালসা যে বড় বেশি, কামনা বাসনা বড় বেশি, নিজের স্বার্থ চরিতার্থ করতে আরেকজনের প্রাণ নিতেও আমরা একবার ভাবি না, আরেকজনকে কলঙ্ক দিতে একবার ভাবি না। আমরা নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ভগবানের গণ্ডির বাইরে বেরোলাম, অনাচার দুরাচার পাপাচার ব্যভিচার করলাম, এগিয়ে গেলাম, কি করলাম, কাঁটার বনে গেলাম। কি কাঁটা বলুন তো? যে কাঁটার বনে আমার পা দুটো আটকে গেল আর আমি যেতে পারছি না, সেই কাঁটা হচ্ছে সংসার রূপী পঞ্চকণ্টকের জ্বালা। যে জন করেছে সংসার সেজন জানে, না পারছেন ধরতে, না পারছেন সংসার থেকে বেরোতে। দুদিকে আগুন, এই আগুনটা কি জানেন? এই আগুনটা হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন। সামনে জল, এই পাত থেকে ওই পাত দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে এই জলটা হচ্ছে ভবসাগর বা ভব নদী, পার করা বড় কঠিন। আমি ভাবছি কি করব, কি করে উদ্ধার হব, কি করে মুক্তি পাবো। ঠিক ভাবতে ভাবতে আমার দিন ঘনিয়ে এলো, আমার সামনে অজগর সাপ এলো। অজগর সাপ মানে মৃত্যুরূপী অজগর সাপ এসে দাঁড়ালো। আর কিছু করার নাই। যখন চোখের সামনে অন্ধকার, কোনো শব্দ নাই, এক চামচ জল নেবার ক্ষমতা নাই, কাউকে ডাকার ক্ষমতা নাই, ঠিক সময়, সেই সময় যাতে বিপদে পড়তে না হয়, সময় আছে, সুযোগ আছে মা, এই জন্যই উত্তর ঘোষ্ট। কিছু পারুন আর না পারুন, এই সময়টা যখন পেয়েছেন একবার হাত দুটো জোর করে সবাইকে প্রার্থনা, সবাই ভগবানকে প্রার্থনা করে দিন। ফাঁকি দেবার সংসারে সবাই সবাইকে ফাঁকি দিয়ে যায়, কেউ ফাঁকি দিয়ে আগে যায়, কেউ পরে যায়। স্ত্রী পুত্রকে ফাঁকি দেয়, পুত্র মাকে ফাঁকি দেয়, স্ত্রী স্বামীকে ফাঁকি দেয়, স্বামী স্ত্রীকে ফাঁকি দেয়, বন্ধু বন্ধুকে ফাঁকি দেয়, ভাই ভাইকে ফাঁকি দেয়, আর ফাঁকি দিয়ে চলে যায়। যেতে তো হবে, কিন্তু এই ফাঁকি দেবার সংসারে আমি ফাঁকি দিয়ে চলে যাব, না হয় কেউ আমাকে ফাঁকি দিয়ে চলে যাবে, আমি সব সয়ে নেব। কিন্তু আমার যেদিন যাওয়ার দিন হবে, সেই অন্ধকার রাস্তায় তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে দাও, আর আমার যাওয়ার কোনো জায়গা নাই ঠাকুর, আমি পথ জানি না। তাই এইখানে বসে আমি তোমাকে প্রার্থনা জানাই, আমি কিচ্ছু চাই না সারা জীবন তোমার কাছে। তুমি অনেক কিছু দিয়েছো আমার চাওয়ার বাইরে, এখন অনেকের এত কিছু নাই যা তুমি আমাকে দিয়েছো। শুধু প্রার্থনা তোমার চরণে একটাই, যে পথ আমি চিনি সেই পথে আমি চলবো, কিন্তু আমার চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে, পরের পথটা তো আমি চিনি না। আমি তোমার চরণে প্রার্থনা জানাই। আমার হাতে দুটি ধরে যেন নিয়ে যেও মোরে, আমি পথ খুঁজে ফিরি আধারে। আমার হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজি ফিরি আধারে। ওগো কান্ডারি জীবন জোয়া, ওগো কান্ডারি মোর জীবন জুয়া, ওগো কান্ডারি এই জীবন জোয়া, ওগো কান্ডারি মোর জীবন
দুঃখ সাগরে পথ খুঁজি ফিরি আধারে আমি, পথ খুঁজি ফিরি আধারে, আমার হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে। পথ খুঁজি ফিরি আধারে আমি, পথ খুঁজি ফিরি আধারে। একবার এসে যেন দাঁড়াও প্রভু, স্থান দিও রাঙা ছড়নে, ক্লান্ত মনের কালিমা ঘুছায়ে রেখো তোমার চরণে। তুমি জাগাও মনে সুপ্ত বাসনা, জাগাও মনে সুখিত বাসনা, এই বিধুর মধুর গহনে স্থান দাও রাঙা চরণে। পথ খুঁজি ফিরি আধারে, আমার হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে। ওগো দয়াময়, পথ খুঁজি ওগো ওগো মঙ্গলী মঙ্গলী রে। ভগবান ছুটে এসে মঙ্গলী নামের ওই বাছুরিটিকে কোলে নিয়ে যাচ্ছে। মঙ্গলী বলছে, আমি তো তোমার কথা না শুনে নিজেই বিপদ ডাকলাম, আমি তোমাকে বিপদে কেঁদে কেঁদে ডাকলাম, তুমি এলে কেন? তোমার তো জগতে অনেক সন্তান, হাতে 5টা আঙ্গুল আছে মঙ্গলী, হয়তো কাজ বেশি বৃদ্ধাঙ্গুলির, কিন্তু তা বলে কি কনিষ্ঠ আঙ্গুলটা কাটলে আমার লাগবে না? আমি তো জগৎ পিতা, সবাই আমার সন্তান। হরি বল। আমরা ভুগছি কেন? লক্ষ্য শূন্য, ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, এসে দাঁড়াও রুধিয়া পন্থা তব, শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচায়ে। মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। ছেলে যদি পুকুরের জলে ডুবে যায়, পাড়ার লোকে বলবে সাঁতার জানিস না, নামতে গেলি কেন? কিন্তু যে ছেলেটা ডুবে যাচ্ছে, তার বাবা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, সাঁতার না জানলেও বাবা ঝাঁপিয়ে দেবে ছেলেকে বাঁচানোর জন্য। এটাই পার্থক্য। আমার যন্ত্রণা দেখে সবাই হাসতে পারে, কিন্তু আমার আসল পিতা হাসতে পারবে না, কারণ আমরাই তার সৃষ্ট। সৃষ্টি সংসারের মালিক যদি সে হয়, আমরা তার সৃষ্ট জীব, আমার কষ্টে সে হাসতে পারে না। তাকে এইভাবে পাগলের মতো খোঁজার দরকার নাই, আকুলতা ব্যাকুলতা নিয়ে হৃদয়েই তাকে অনুভব করলেই হয়, কারণ সে তো সব জায়গায়। অনলয় নীলে চির নভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো বিটপিনতায় জলধের গায়, শশী তারকায় তপনে। অনলে আগুনে, অলিলে বাতাসে, চিরনভ নীলে মেঘের নীল রঙে, ভূধরে পর্বতে, সলিলে জলে, গহনে বনে, বিটপি গাছে লতায়, জলদেরি গায়ে, মেঘে শশী, চাঁদে তারকায় তারায়, তপনে সূর্যে, কোথায় সে নাই? এত জায়গায় যদি সে, তাহলে তাকে খুঁজে বেড়াচ্ছে এরকম পাগলের মতো কেন মন্দিরে মন্দিরে গিয়ে? আসলে ভগবান সর্বত্র,
আমি দেখতে পাচ্ছি না কেন? আমার মামার বাড়ি বাঁকুড়া, আমার বাবার শ্বশুর বাড়ি বাঁকুড়া, মায়ের বাবার বাড়ি বাঁকুড়া। তিনজনা ঘরে ঝগড়া করে চলে গেলাম আমি মামার বাড়ি, মা গেল বাবার বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি। গিয়ে দেখলাম এক জায়গায় বসে আছি। এত দ্বন্দ্ব করে আমার আরাধ্য বড়, তোমার আরাধ্য ছোট, এটা করে কোনো লাভ নাই। জল ফোটালে বাষ্প, জল জমালে বরফ, বরফ দেখা যাবে, বাষ্প দেখা যাবে না। সিম্পল অ্যাজ দ্যাট। আপনি নিরাকারে তাকে অন্তরে ডাকবেন নাকি মন্দিরে মূর্তিতেই দেখবেন, এটা আপনার ব্যাপার। আপনার ভক্তি যেমন আপনার প্রাপ্তি তেমন। সহজ কথা, এত জটিল করে দেখার দরকারই তো নাই। আমি দেখতে পাচ্ছি না, তুমি সর্বত্র কেন? কারণ ময়লা গামছাটা চোখে বেঁধে রেখেছি। কেউ যদি এক বস্তা সোনা রাস্তায় রেখে দেয়, সোনাটা আমি তখনই পাবো যখন আমি চোখ মিলে দেখব। আমি যদি কানা সেজে, অন্ধ সেজে চোখটা বেঁধে যাই, দেখবো কি করে? আমি তোমাকে সব জায়গায় উপলব্ধি করতে পারছি না। হৃদয়ে তুমি আছো, উপলব্ধি করতে পারছি না কেন? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিনাই গৌর হরি হরি বল হরি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মোর মোছায়ে। মলিন মোর মোছায়ে। তাহলে আসি, বিদায়, আসি আসি ভাই। আজকে সারাদিন খুব আনন্দ করলাম, এবার আসি। মানে এক বন্ধু আরেক বন্ধুকে বিদায় জানাচ্ছে। এখানে নয় মা, ওইখানে। জায়গাটা হচ্ছে রাধারানী শ্বশুর ঘর, জাবট গ্রাম। জাবট গ্রামে যার যার গরু সে বেছে নিয়ে নিজের নিজের ঘরে যাবে। সখারা বলছে ভাই বিদায়, যদি সকালে আবার দেখা হয় তাহলে সকাল। আর ঘুম যদি না ভাঙে মা, যদি ঘুম না ভাঙে তাহলে কি? পরকাল। এই ঘরে যাব, মা ভালো মন্দ খাওয়াবে, ক্ষীর স্বর্ণনি খেয়ে মায়ের কোলে ঘুমিয়ে যাব। আর ঘুম থেকে যদি উঠি তাহলে তোকে কালকে এসে দেখতে পাবো। আর যদি না উঠি আর তো দেখা হবে না। জানি না আজকে শেষ দেখা কি না। তাই শেষবারের মতো একবার প্রাণ জুড়িয়ে দু নয়নের সম্মুখে সেই ত্রিভঙ্গ মূর্তিতে একবার এসে দাঁড়া ভাই। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়াতে কানায়, যাবারে আগে চাম বদন দেখে যা। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়াবে কানায়, যাবারে আগে চাঁদ বদন দেখে যায়। আস্তে, কে পারে এমন বন্ধুত্ব রাখতে? কি আমরা বন্ধু বলতে বুঝি সুখের দিনে সঙ্গী আর দুঃখের দিনে। টাকা, যাচ্ছ কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলছে যেদিন ছাড়াছাড়ি। এটা বন্ধুত্ব? কে পারে এমন বন্ধুত্ব নিভাতে? বলছে তোকে দেখে যাই, জানি না কাল দেখতে পাবো। কতটা প্রেম তাদের মধ্যে। গাছের ফলে বিষ দিয়েছে কিনা কংস রাজা, আগে খেয়ে দেখে নেবে। বিষ খেয়ে মরতে হলে আমরা মরি। এটা হচ্ছে প্রেম। শুধু স্বামী স্ত্রীর প্রেম নয়, এটাও একটা প্রেম, বাৎসল্য রস। ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কোলে স্বপ্নেও আমরা দেখি যে তোরে। বিহনে আসিয়া মিলিব পুন, সঙ্গ ছাড়া মোদের করিস না যেন। কানায় বিহনে আসিয়া মিলিব পুনঃ, সঙ্গ ছাড়া মোদের
করিস না যেন যেন সঙ্গ ছাড়া করিস না, সঙ্গ ছাড়া করিস না এক জন্ম নয় জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না। আর ওইখানেই সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করছে একজন, সারাদিন কৃষ্ণ বদন দেখা হয়নি, এই দাঁড়িয়ে আছে প্রদীপ জ্বালিয়ে, তার নাম রাধারানী। কে? এই মিলনের শেষ গান আমরা রাধারানীর পদ, একটু সবাই হাত জোর করে দেবেন। কেন মা? এই বৈষ্ণব পদাবলী হচ্ছে কীর্তনে মনোরঞ্জনের জন্য হয়তো আমাদেরকে এখন বাধ্য হয়ে দু একটা অন্যান্য সঙ্গীত গাইতে হয়, কিন্তু জানবেন কীর্তনের মূল হচ্ছে পদাবলী। কোনো মন্ত্র কীর্তনে লাগে না, এখানে কীর্তন হচ্ছে মানে জানবেন ভগবানের সেবা হচ্ছে, মন্ত্র দিয়ে ভগবানের সেবা করার দরকার হচ্ছে না। এখানে এক একটা পদাবলী মানে এক একটা পুষ্পের মালা যা গোবিন্দের গলায় পরানো হচ্ছে, আর আলাদা মালা লাগবে না। রাধারানী প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছে, কখন আমি কৃষ্ণ দেখব, বলে ওই না বেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি, ওই না নিতাই গৌর হরি হরি। আইসো তুমি সোনার বধূ দাঁড়ায়ে রয়েছি আমি, আমি তুয়া বধূ লইবার তরে, তোমা বধূ লইবার তরে। প্রাণনাথ গো রবি যখন বইসে পাটে, মুই গেলু যমুনার ঘাটে, রবি যখন বইসে পাটে মুই গেন যমুনার ঘাটে, আমি তুয়া আসে ছাই চারি পাশে, দেখি ব্রজের বালক যত সবে চলি যাও তো, দেখি ব্রজের বালক যত সবে চলি যাওয়াত, আজও তুমি সবার পাছু কেন, আজি তুমি সবার পাছু কেন। বুঝেছি, কৃষ্ণকে দেখে রাধারানী বলছে বুঝেছি সবাই চলে গেল, তুমি সবার পেছনে যাচ্ছ, বুঝতে পেরেছি, বুঝি তোমায় কেউ কি সঙ্গে নেয় না, বধূ কেউ কি সঙ্গে নেয় না, কেউ কি সঙ্গে নেয় না, কেউ কি সঙ্গে নেয় না, আমার কৃষ্ণ কালো বলে, আমার কৃষ্ণ কালো তুমি ভেবো না। বলে কেউ সঙ্গে নেয় না, তুমি ভেবো না বধূ আমার কৃষ্ণ কালো বলে তোমাকে সবাই পেছনে করে চলে গেছে, না না না, তোমার এই অভাগিনী দাসী আছে তো, আমি যে সাজায়ে রেখে, বধূ আমি যে সাজায়ে রেখেছি, সারাদিন রোদ্রে ওই ধুলাতে বালিতে তোমার খুব কষ্ট হয়েছে, তোমার চরণে ধুলা মাখা, ধুলাই ধূসরিত তোমার চরণ, তুমি আমার ঘরে এসো, আমি সাজায়ে রেখেছি, বধূ আমি সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, সাজাইয়ে রেখেছি, আমার নয়ন কুম্ভ সাজায়ে রেখেছি, বধূ আমার নয়নে তোমার শ্রীচরণে ঢালব বলে, ও হে বধূ হরি 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 চিতরণে ঢালবো বলে, আমার চিতরণে ঢালবো বলে, চিতরণে ঢালবো বলে, চিতরণে ঢালবো বলে, চিতরণে ঢালবো বলে আমি সাজাইয়ে রেখেছি, আজি তুমি সবার পাছু কেনে। আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। প্রেমের নিবেদনটা দেখুন, রাধারানী দূর থেকে দাঁড়িয়ে বলছে আমার একটা মন্দির আছে, আর সেই মন্দিরে দুপাশে রসের বালিশ আছে। তা সাধারণ কেউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলে কি ভাববে যে একটা মেয়ে একটা পুরুষকে ডাকছে, আমার মন্দির আছে রসের বালিশ আছে তুমি এসো, এটা কোন ইঙ্গিত হয়? কিন্তু এই তুচ্ছ প্রেম রাধা গোবিন্দের প্রেম নয়। বিনাশের কারণ থাকলেও নায়ক নায়িকার ভাববন্ধন যেখানে নষ্ট হয় না, সেটি হচ্ছে পবিত্র রাধা গোবিন্দের প্রেমলীলা। অত সহজ নয় তো, কি অত সহজ হয়? রাধে
এই দেখুন রাধারানী বলতে চাইছে আমার মন্দিরে একটা বিছানা আছে, বিছানাটা হচ্ছে ভক্তির বিছানা, আর দুদিকে দুটো রসের বালিশ আছে, মানে বিবেক আর বৈরাগ্যের বালিশ আছে। ভক্তির বিছানা না সাজালে, বিবেক বৈরাগ্যের বালিশ না দিলে সেই হৃদয় রত্ন আসনে কোনোদিন গোবিন্দ এসে বসে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহাতে শুতিবে তুমি চরণে সেবিব আমি, দূরে যাবে মনের আলিশ। হ্যাঁ, কৃষ্ণ বলছে রাধে আমার অনেক দেরি হয়ে গেছে, অন্যদিন তোমার ইচ্ছা পূরণ হবে, এখন আমি যাই ঘরে। মায়ে যে আরতি করে সখা সব করলো প্রয়াণ কহে দাস যদুনাথ আগে পুরাও মনসা, পাছে তুমি করো পাছে তুমি করো গমন। ভগবান শ্রীকৃষ্ণ বিদায় জানিয়ে চলল মায়ের কাছে, আর মা যশোদা কৃষ্ণকে দেখে বলে কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। আজি কেন নাহি শুনি চাঁদ মুখে বেনুরে, আজ কেন শুনি নাই তোর চাঁদ মুখের বেনু রে, আজ কেন শুনি নাই চাঁদ মুখে বেনু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। না তো ধেনুর পাছে পাছে না জানি ধাইয়া কত ধেনুর পাছে পাছে, এ দাসে বলাই কেন এ দুঃখ দেখেছি, রাশি বলাই কেন এ দুঃখ দেখেছে রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে, কোন বনে গিয়েছিলি ওরে রাম কানু রে। কৃষ্ণের মুখ শুকনা, রাধারানী কাছে কৃষ্ণ বিদায় জানিয়ে মায়ের কাছে এসেছে। মা ক্ষীরসর নবনী তুলে বদনে দিয়ে কৃষ্ণকে বলরামকে আরতি করে বরণ করে নিচ্ছে। এই মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হবে। সবাই একবার উলুধ্বনি করবেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, সুন্দরীগণ উলক দেহ, সুন্দরীগণ উলতি দেহ, নাচত নব নাগরীগণ, নব নাগরিগণ, রাখাল সব ঘেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, ব্রহ্মা ফল ঘৃত প্রদীপ, ব্রহ্মা ফলগীত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি, সুন্দরীগণ উলক দেহ, সুন্দরীগণ উলতি দেহ, সুন্দরীগণ উলকি দেহ, সুন্দরীগণ উলতি দেহ, শিশুগণ করতালি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, রাখি সিংহা বেনু যশোদা মাই, রাখি সিংহ বেনু যশোদা মাই, কোলে নিল দনু ভাই রে, কোলে নিল দনু ভাই, কোলে নীল দন ভাই রে, কোলে নিল দোনো ভাই, মাখন দধি ক্ষীর নবনী, মাখন দধি ক্ষীরি নবনী, মাখন দধি ক্ষীর নবনী, মাখন দধি ক্ষীরি নবনী, খাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাইয়া, খাও হে রাম কানাইয়া রে, খাও হে রাম কানাই, সকল শিশুর চাঁদ মুখ চায়, সকলে শিশুরে চাঁদে মুখ চাই, যশোদা চুম্বন খায় রে, যশোদা চুম্বন খায়, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বক খাই, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই, যশোদা চুম্বন খাই রে, যশোদা চুম্বন খাই। এবার মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পুছে নন্দ দাস ঘোষ, জগদানন্দ গায় রে, জগদানন্দ গায়, আছে জগদানন্দ গাই রে, জগদানন্দ গায়, মায়ের কোলে কৃষ্ণ বলরামের মিলন হইল, ছাদে বদনে সবাই মিলে হরি 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 বল, বল, হরি বল, হরি বল, হরি বল, রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় রাধা রমন হরি বল। আমরা কৃষ্ণদাস মুখার্জি মহাশয়ের কাছে যেটা আশা করেছিলাম অনেক পেয়েছি, অনেক।
যেটা উনি আমাদের দিলেন আমরা সারা বছর মনে রাখবো। আর গায়ক মশাইয়ের কাছে একটা অনুরোধ রাখলাম, সামনের বছর আমরা পয়সা দিতে পারি বা না পারি, যা দেবো সেটুকু নিয়ে যেন উনি আবার আমাদের এই আসরে আসেন, এই অনুরোধ রাখলাম। আর সবাই এই গান শুনে একবার সবাই মিলে উলুদ ধরে দিন। জয় জয় রাধা রমন হরি বল, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल।